বাড়িতে কিন্তু মাছ মাংস বা কাঁচা সবজি না থাকলে আমরা মাঝে মধ্যেই এরকম সয়াবিন আলুর ঝোল বানিয়ে থাকি। তো আজ আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। তবে এই সয়াবিন আলুর ঝোলটা কিন্তু আমি বানাচ্ছি আমিষভাবে। এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে একবার সয়াবিন আলুর ঝোল বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো এখানে আমি 150 গ্রামের মতো সয়াবিন আগে থেকেই গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম ওই 3-4 মিনিটের জন্য। তারপর জলটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে সয়াবিনটা ছেঁকে যে এক্সট্রা জলটা আছে সেটা বের করে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। মশলা তৈরি করে নেবো, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে 5-6টা রসুন দিলাম, আর 1 ইঞ্চ আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এখন একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। রান্নাটা শুরু করার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে এখন প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এখন লাল করে আমরা আলুটাকে ভেজে নেব। আলুটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমরা জল ছেঁকে রাখা সয়াবিনটাও দিয়ে দেবো। আলাদাভাবে আমি আর সয়াবিনটাকে ভাজছি না, একেবারেই এভাবে আলুর মধ্যে দিয়ে কিন্তু সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। তো এই যে সয়াবিনটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমার কিন্তু আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টেবিল স্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা। এখন মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে, মোটামুটি 4-5 মিনিট টাইম নিয়ে। তো এই যে মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে জল অ্যাড করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ করে এখানে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হচ্ছে তখন বুঝবেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা অ্যাড করে দেবো। তারপর আবারও 2-3 মিনিটের জন্য ভালো করে সব কিছু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। তো একটু টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এই যে আলু আর সয়াবিন দেওয়ার পর আরও 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে এখন কিন্তু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে। তো এখানে আমি মোটামুটি 2 কাপের মতো জল অ্যাড করলাম। গরম জল অবশ্যই অ্যাড করবেন, এতে করে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হবে। জল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, সবশেষে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আলু সয়াবিন দিয়ে এই আমিষ ঝোল একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।